তোমার ভালোবাসার মানুষ তোমাকে আগের মতো মূল্যায়ন করে না। আগে যেরকম তোমাকে টেক কেয়ার করতো সেরকম টেক কেয়ার করে না। তোমাকে এখন পাত্তাই দেয় না। আগে যেরকম পাত্তা দিত এরকম এখন দেয় না, তাই না? একটা কথা মনে রেখো, অতিরিক্ত ভালোবাসা দেওয়াটা হচ্ছে বোকামি। তুমি যদি তাকে এটা বলো যে আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমি তোমাকে ছাড়া অন্য কিছু বুঝি না, তুমি আমার জীবনের সব, পৃথিবীর সব থেকে তোমাকে বেশি ভালোবাসি, এগুলা বললে তুমি হয়তো মনে করছো যে সে হয়তো আমার প্রতি আরও আকৃষ্ট হবে। কিন্তু একটা কথা মনে রেখো, অতিরিক্ত ভালোবাসা দেখালে, ভালোবাসা বেশি প্রকাশ করলে এতে হিতে বিপরীত হয়। এই জন্য অতিরিক্ত ভালোবাসা দেখাতে নেই, ভালোবাসা তোমার মনের মধ্যে রাখবে। আরেকটা কথা হচ্ছে, তুমি যদি সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে তার পিছু পিছু ঘোরো এবং শুধু তাকে নিয়ে তোমার দুনিয়াটা মনে করো, এটা হবে তোমার সবথেকে বড় বোকামি। আসলে তাকে ঘিরে দুনিয়া হতে পারে না, সব কিছু মিলে হচ্ছে দুনিয়া। তোমার কর্মজীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, সব কিছু মিলে হচ্ছে একটা মানুষের জীবন। এখন তুমি যদি শুধু তার পিছে পিছে ঘুরঘুর করো এবং তাকে ভালোবাসো, তাকে ছাড়া তুমি কিচ্ছু বোঝো না, তোমার কর্ম নাই, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কিচ্ছু নাই, এগুলা করলে সে তোমাকে পাত্তা দিবে না এবং সে মনে করবে যে সে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আমি ছাড়া সে কিছু করতে পারে না, সে শুধু আমাকে নিয়েই ভাবে। তার একটা ভালো বিজনেস নাই, তার একটা ভালো জব নাই। এরকম পাগলামি করলে তার থেকে মূল্য তো পাবেই না, বরং এক সময় সে তোমাকে ছেড়ে চলে যাবে সারা জীবনের জন্য। প্রত্যেকটা মেয়ে কী চায় জানো? যে তার হাজব্যান্ড যে হবে, তার সমাজে অনেক নাম ডাক থাকবে, সে সমাজে একজন প্রতিষ্ঠিত মানুষ হবে, হ্যাঁ, এবং সে সমাজে মাথা উঁচু করে বাঁচবে এবং তার স্বামীকে তার ওয়াইফকে সে ভালো একটা জায়গা নিয়ে ঘুরতে যাবে এবং তার যা চাহিদা আছে সে সব পূরণ করতে পারবে এবং সমাজে তার হাজব্যান্ডকে নিয়ে সে যাতে গর্ব করতে পারে, সেরকম একটা হাজব্যান্ডকে প্রত্যেকটা মেয়ে পছন্দ করে। এখন তুমি যদি কাজকর্ম ছেড়ে দিয়ে তার পিছে পিছে ঘোরো, তাহলে তোমাকে তো মূল্যায়ন করবেই না। আগে বললাম তোমাকে সে একসময় ছেড়ে চলে যাবে। এবং আর একটা কথা হচ্ছে, কিছু কিছু মানুষ আছে তার গার্লফ্রেন্ডকে অথবা তার বয়ফ্রেন্ডকে অলওয়েজ ফোন করতেই থাকে। আসলে একবার তুমি ফোন দিয়েছো, রিসিভ করতে পারে না, দ্বিতীয়বার তুমি দিয়েছো, রিসিভ করতে না পারলে তোমাকে বুঝতে হবে যে সে হয়তো বিজি আছে, তা না হলে ফোনের কাছে নাই। বারবার ফোন দেওয়া ঠিক না। এমন তো হতে পারে যে তার আব্বু আম্মু বা বাড়িতে তার অতিথি মেহমান বেড়াতে আসছে, সে ফোন রিসিভ করে তোমার সাথে কথা বলার সুযোগটা মতো পাচ্ছে। তুমি যদি ফোনের পর ফোন দিতেই থাকো, তখন তার আব্বু আম্মু অথবা তার পরিবারে যারা বেড়াতে আসছে বলতে পারে, এত ঘন ঘন ফোন দেয় কি, রিসিভ করলে হয়তো বা তার প্রবলেম হতে পারে, সে রিসিভ করতে পারছে না। তোমাকে এই জিনিসগুলো বুঝতে হবে। কিছু কিছু জিনিস তোমাকে বুঝতে হবে, যেই জিনিসগুলো মেয়েরা খুবই পছন্দ করে। মেয়েরা সবসময় ট্যালেন্ট ছেলেকে পছন্দ করে, আর ছেলেরাও তেমনি একটা ট্যালেন্ট মেয়েকে পছন্দ করে। তো অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ভালোবাসা ভালো, অতিরিক্ত ভালো না। অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে তখন হিতে বিপরীত হয়ে যায়। তোমার প্রতি তোমার প্রেমিক অথবা প্রেমিকা তখন বোরিং ফিল করে যে না, একে দিয়ে হবে না। একে একটা জিনিস বোঝাইলে সে উল্টা বোঝে। তারপরে যখন সে ফোন রিসিভ করার পরে যখন ফোন ব্যাক করেছে, তুমি তার কথা না শুনেই তুমি তাকে বকাঝকা শুরু করে দিয়েছো। কেন ফোন ধরলা না? একটা মিনিট ফোন তো ধরে বলতে পারতে যে আমি বিজি আছি বা এখন কথা বলা যাবে না, তোমার জন্য মন ছটফট করছে, তোমার কিছু হলো কি না।
এই ধরনের কথা বলা শুরু করো, তাকে তুমি বলার সুযোগই দিচ্ছ না। আগে নিয়ম হচ্ছে তার কাছ থেকে কথা শোনা, তার প্রবলেম কি ছিল, কেন সে ফোন রিসিভ করতে পারে নাই, সেটা আগে শুনতে হবে। শোনার পরে তুমি তখন বুঝবে, বুঝে উত্তর দিবে। শুধু শুধু চিল্লাপাল্লা, অযথা ঝগড়া, জ্ঞানী মানুষ যারা, ছেলে অথবা মেয়ে যেই বলো না কেন, কেউ পছন্দ করে না। আর অতিরিক্ত পাগলামি করবে না। অতিরিক্ত পাগলামি করলে তুমি ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা তো পাবেই না, যেটা বললাম তোমাকে একসময় ছেড়ে চলে যাবে। সে চিন্তা করবে যে যাকে নিয়ে আমি সারাটা জীবন কাটাবো, যাকে বোঝাইলে বোঝে না, এর সঙ্গে সারা জীবনটা থাকা আমার পক্ষে পসিবল না। যদি আমি একে জীবন সঙ্গী করি তাহলে সে আমার একটা মাথার বোঝা হয়ে দাঁড়াবে এবং তাকে আমার সারা জীবন টানতে হবে। তাকে যাকে বোঝাইলে বোঝে না, সামাজিকতা বোঝে না, সামান্য বিষয় নিয়ে অনেক বড় করে ফেলে, কোনো সমস্যার সমাধান করতে পারে না, শুধু সমস্যা বৃদ্ধি করে, এই ধরনের মানুষের সঙ্গে আমার আসলে জীবন পরিচালনা করা সম্ভব না। এজন্য তোমাকে আস্তে আস্তে ভুলে যাবে। তুমি যদি এরকম থেকে থাকো, যে কথাগুলো আমি বলেছি বন্ধু, রাগ করো না। আবেগ দিয়ে জীবন চলে না, বিবেক দিয়ে তোমাকে চলতে হবে। তাহলে তুমি নিজেকে একটু পরিবর্তন করো। আমি যেভাবে বলি সেভাবে করার পর তোমার ভালোবাসার মানুষ যদি তোমাকে টেক কেয়ার না করে, যদি তার থেকে ডাবল টেক কেয়ার না করে এবং তোমার জন্য যদি পাগল না হয়, তাহলে তুমি আমাকে কমেন্ট করে জানাবে যে ভাই, আপনার কথার ভিতরে কোনো জাদু নাই, কথার ভিতরে কোনো কার্যকারিতা কিচ্ছু নাই। আর আমার কথাগুলো, এখন যে কথাগুলো বলবো, এগুলো যদি তুমি ফলো করো, জাদুর মতো কাজ করবে ইনশাআল্লাহ। নিজেকে যদি কোনো জব বা বিজনেস না করো, যে কোনো একটার সঙ্গে নিজেকে জড়াতে হবে। এবং তুমি যদি আগে 10-12 ফোন করতে দিনে, এখন 2 বার করবে, এভাবে 3 দিন করবে। 3 দিনের পর তুমি দিনে 1 বার ফোন করবে, এভাবে 2 দিন যাবে। 3 আর 2 5 দিনের পরে 1 বারও ফোন করবে না। একটা কথা মনে রেখো, তুমি ভালোবাসলে তোমার মনের মধ্যে যেমন কথা বলার জন্য আকাঙ্ক্ষা জাগে না, অন্যদিকে যে থাকে সেই তোমাকে ভালোবাসে, তার মনের মধ্যে এরকম আকাঙ্ক্ষা জাগে, কথা বলতে মনে চায়। আর ঘন ঘন ফোন দিলে সে ফোন দেওয়ার সুযোগটাই পায় না, মিস করার সুযোগটাই সে পায় না। তাকেও তো মিস করার সুযোগ দিতে হবে, তাই না? যখন তুমি এরকম 5 দিনের মাথায় 1 বারও কল দিবে না, দেখবে সে উল্টা তোমাকে ফোন দিবে যে কী ব্যাপার, তুমি ফোন দাও না আগের মতো। তখন তুমি বলবে দেখো আমি এখন বিজি আছি, কাজে ব্যস্ত থাকি, তো বিজনেস করলে বলবে বিজনেস নিয়ে বিজি, জব করলে বলবে অফিস আওয়ার, এখন বিজি, সবসময় তো আর কথা বলা যায় না। আর এই যা কিছু করছি এটা তো তোমার জন্যই করছি, তোমাকে পাওয়ার জন্য করছি। আমি যদি জীবনে সমাজে প্রতিষ্ঠিত না হই, তোমার আব্বু আম্মু তো আমার সঙ্গে তোমাকে বিয়ে দিবে না, তাই না? এটা তোমাকেও বুঝতে হবে, সুন্দর ভাষায় বলবে। তখন সে অল্প টাইম কথা বললো, তখন তার কথায় কিন্তু মন ভরবে না। যেমন পেট ভরে ভাত যদি তুমি খাও, খাওয়ার পরে তোমার পছন্দ যদি কাচ্চি বিরিয়ানি হয় বা রসগোল্লা হয়, যে যেটাই পছন্দ করো, পেট ভরে যাওয়ার পরে দিলে কিন্তু তুমি আর খাবে না। কেন খাবে না? কারণ তোমার পেট ভরা। তেমনি ভালোবাসার মানুষকে মিস করার সুযোগ না দিয়ে যদি সব কথা তুমি বলো, ঘন ঘন ফোন দাও, সে তার তো কোনো ক্ষুধাই থাকে না, তারপরে তোমার আকর্ষণটাই থাকে না। আকর্ষণটাই নষ্ট করে ফেলো তুমি নিজেই। এই জন্য তুমি নিজের জন্য নিজে কষ্ট পাওয়ার জন্য দায়ী এবং তাকে দোষারোপ করো। কারণ তুমি যে অন্যায়টা করছো, অপরাধ করছো, সেটা তুমি নিজেও বুঝতেছো না। এই জন্য তোমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আমি কথাগুলো বলছি বন্ধু। তারপর সে যখন ফোন দিবে তুমি কথা বলবে, এইভাবে 3 দিন যাবে। তুমি 3 দিন ফোনই দিবে না, সে ফোন দিবে, তুমি কথা বলবে। 3 দিনের পর ও যে সময়টা তোমাকে কল করেছিল, ওই সময়টার সময় ও কল না করে, তুমি 1 বার ফোন দিবে। ফোন দিয়ে যদি কথা বলে 1-2 মিনিটের সারসংক্ষেপ কথা বলে আবার ফোন কেটে দেবে, যে অফিস আওয়ার, অফিস থেকে বাসায় গিয়ে তারপরে ফোন দিবে। বাসায় গিয়ে 1 বার ফোন দিবে, ফোন দিয়ে বলবে
যে আমার এখন ভালো লাগতেছে না, আমি একটু রেস্ট করব। তুমি তাকে ব্যস্ততা দেখাবে, তখন সেই তোমাকে ঘন ঘন ফোন দিবে। তোমাকে ফোন দিতে হবে না বন্ধু, তারপরে বলবে যে 1 ঘন্টা পরে ফোন দিও। সে দেখবা ঠিকই 1 ঘন্টা পরে তোমাকে ফোন দিবে। এভাবে ফোন দিলে কথা বলবে, কিন্তু বেশি সময় কথা বলবে না, 5 মিনিটের বেশি কথা বলা যাবে না। এইভাবে তুমি 10 দিন করবে। 10 দিন করার পর তারপর দেখবে ওই তোমাকে কন্টিনিউ ফোন দিবে। ও যদি ফোন দেয় তুমিও ফোন দিবে, কথা বলবে 4 থেকে 5 মিনিট। এইভাবে তুমি 1টা মাস করো, নিজেকে প্রতিষ্ঠিত করো, নিজেকে ভালো একটা অবস্থানে নিয়ে যাও। দেখবে ও তোমাকে আগে যতটা না মিস করতো তার থেকে 1000 গুণে মিস তোমাকে করা শুরু করবে। তুমি যদি তুমি আগে 10 বার ফোন দিলে 1 বার ফোন দিত না, তুমি এই টিপসগুলো কাজে লাগাও, ওই তোমাকে 5 বার 7 বার 10 বার ফোন দিবে। তখন ও তোমাকে হারানোর একটা ভয় তার মনের মধ্যে কাজ করবে। আরেকটা টিপস হচ্ছে, তুমি তাকে বলবে যে যদি তুমি জব করো, যে দেখো আজকে অফিসে আমার এক কলিগ মেয়ে ফ্রেন্ড, সে আমাকে জিজ্ঞেস করছে যে কোনো গার্লফ্রেন্ড আছে, বিয়ে করেছেন? আমি বললাম যে হঠাৎ পার্সোনাল কথা জিজ্ঞেস করতেছেন কেন? যে বলছে না, আমি জিজ্ঞেস করলাম। তা আমি বলছি যে, তখন তোমার প্রেমিকা বলবে তুমি কি বললা? তখন তুমি বলবে যে আমি বলছি যে পার্সোনাল বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, এটা বলে চলে আসছি। পরদিন ফোন দিয়ে দেখবো আবার জিজ্ঞেস করবে। একটা কৌতূহল জাগে, একটা মানুষ যদি ক্লিয়ার কিছু জানতে না পারে তো সেটা জানার জন্য সে কিন্তু বারে বারে বলবে যে কী হলো, তারপরে কী হলো, তারপরে কী হলো। তোমার মধ্যে কিন্তু এটা আছে। একটা নাটক যদি প্রথম পর্ব ভালো লাগে, দ্বিতীয় পর্ব দেখার জন্য কিন্তু তুমি অপেক্ষা করো। তেমনি তোমার ভালোবাসার মানুষ তো আরও ইম্পর্টেন্ট। তখন বলবে যে আজকে কিছু বলে নাই। তখন তুমি বলবে যে আমি তাকে আজকে, সে আমাকে একই কথা বলেছে, যে উত্তর পেলাম না। আমি বলছি যে পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। সে বলছে যে তোমার গার্লফ্রেন্ড আছে কি না, ইয়েস অথবা অন্য বলো। তখন তুমি বলবে যে আমি বলেছি ইয়েস, তো কিছুই বলবো না, বললাম না পার্সোনাল বিষয় নিয়ে কোনো কথা বলবো না। তখন সে যদি তোমাকে প্রকৃত ভালোবেসে থাকে, তোমার প্রেমিকা, তাহলে থেকে দূরে থাকার কথা বলবে এবং তোমাকে ওর থেকে দূরে থাকার জন্য বারবার সতর্ক করবে। এরকমভাবে কথা বলতে হবে বন্ধু, চালাকি করতে হবে, কিছু কিছু টেকনিক অবলম্বন করতে হবে। তুমি কেন তার পিছে পিছে ঘুরবে? তোমার পিছে পিছে তোমার ভালোবাসার মানুষ ঘুরবে। এই টিপসগুলো কাজে লাগাও, ভালোবাসার মানুষকে পাগল বানাও, সে অলওয়েজ তোমার জন্য পাগল থাকবে। ভালো থেকো ভাই, ভালোবাসায় থেকো, সুখে দুঃখে মানুষের পাশে থেকো।